বুঝতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে আজকে আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছি। আমরা কি মধ্যযুগে রয়েছি, অন্ধকার যুগে রয়েছি? যে আজকে অর্থনীতি যেভাবে জনবিস্ফোরণে ধুঁকছে, সেখানটায় আমি বলবো যে চারটে বিয়ে যেন কেউ না করতে পারে। কোনো মুসলমানের চারটে বিয়ে করার দরকার নেই, কোনো হিন্দুরও 19টা বাচ্চার দরকার নেই, মুসলমানদের তো নেই। এই যে আমরা মুসলমানদেরকে ছাড় দিয়ে দিয়ে ভারতবর্ষটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, এই জন্যে আজকে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে হিন্দুরা হচ্ছে ধুমকির মুখে। এই যে ফান্ডামেন্টালিস্টরা হিন্দুদেরকে ধুমকি দিচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। এইটা হতো না যদি নাকি এই মুসলমানদেরকে ছাড় না দিয়ে দেওয়া হতো। এই যে মুসলমানরা যেভাবে নাকি আজকে ভারতবর্ষের আইন কানুন নিয়ে ছিনিমিনি খেলছে, এই আমাদের নিজেদের যে কনস্টিটিউশন আসে, সেই কনস্টিটিউশনের দুর্বলতার জন্য আজকে আমাদের এই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। আজকে ভাবা যায় 150 কোটি দেশের লোক আজকে চারটে বিয়ে করবে, একটা 19টা বাচ্চা হবে, এটা কখনো হয়? হ্যাঁ, কখনো এটাকে সমর্থন করা যায় না। এবং যাতে ভারতবর্ষ সুখে শান্তিতে এই উগ্রপন্থা মুক্ত ভারতবর্ষ হতে পারে, তার জন্যে আমাদের সর্বত্র একত্রিত হয়ে এই ভারতবর্ষের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো, আমি হচ্ছে মুসলমানদের কোরআনে আছে দারুল ইসলাম দারুল হার্ব। দারুল ইসলাম এবং দারুল হার্ব এটা কোরআনের কথা, এটা আমার কোনো কথা না। দারুল ইসলাম কোনটা? যেটা হচ্ছে মুসলমান শাসন করে সেটাকে বলা হয় দারুল ইসলাম, আর দারুল হার্ব যেটা অমুসলমান শাসন করে সেটাকে বলা হয় দারুল হার্ব। যাই হোক, এখন এই মুসলমানরা চাইছে ভারতবর্ষকে জনসংখ্যা দিয়ে তারা ভারতবর্ষকে দখল করতে। শুধু একটা না, জনসংখ্যা জিহাদ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিহাদ আছে। এই জিহাদের মাধ্যমে ভারতবর্ষকে তারা দখল করতে চাইছে। আর তারপরে তাদের নবী মোহাম্মদ, সেও একাধিক বিয়ে করেছে এবং প্রচুর জনসংখ্যা তাদের মধ্যে এটা আছে। তারা তাদের ধর্ম থেকে এগুলো করছে। তা আমাদের নবনীত যে উনি আমাদের যে একটা বলেছেন, এটা একদম সঠিক কথা বলেছেন, আমি তাকে সমর্থন করছি। কারণ আমাদের ধর্মেও এরকম অনেক ইতিহাস আছে, যেরকম ভগবান রামচন্দ্রের পিতারও 4টে বিয়ে ছিল, অর্থাৎ একাধিক সন্তান ছিল। তো এরকম আমাদের মধ্যে বহু বিবাহ প্রথাও চালু করা হোক এবং সন্তানের সংখ্যা বাড়ুক। কারণ হিন্দুর সংখ্যা যদি কমে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ এখানে হিন্দু একটা মানবতার নাম, আর হিন্দু যেখানে সংখ্যা কমে গেছে সেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে, সেখানে হিন্দুরা নির্যাতিত হয়ে গেছে, সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে বিলীন হয়ে গেছে। তাই হিন্দুর সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত, অবশ্যই হিন্দুদের বাচ্চা বেশি করে নেওয়া উচিত এবং প্রয়োজনে আইন এগুলো করে। নবনীত রানা যে কথাটা বলেছে এটা একদম সঠিক কথা বলেছে। হিন্দুর জনসংখ্যা বৃদ্ধি না করলে ভারতবর্ষকে টিকিয়ে রাখা সম্ভব না। তাই আমরা নবনীত রানাকে সমর্থন করছি এবং প্রত্যেকটা হিন্দুর আজকে নবনীত রানাকে সমর্থন করা উচিত।